What's up guys, today I want to share how to fix limited originality of content policy issues. This video is very important for all Facebook content creator. So Hey there. Subscribe to my channel. আপনারা হয়তো জানেন ইউটিউবের মতো ফেসবুকেও ভিডিও মনিটাইজেশন করে সেটি থেকে ইনকাম করা যায়। লাইক দিস আমার এই পেজটি থেকে ইনকাম করছি। তো আপনি যদি আপনার একটি পেজ তৈরি করে সেটা থেকে প্রফেশনালি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে আপনার জন্য 5 থেকে 6টি ভিডিও রয়েছে যেগুলো দেখে আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলে সেটির থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারেন। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন এই বিষয়টি নিয়ে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার থাকবে, সেখান থেকেও যোগাযোগ করতে পারেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনাদের অনেকের পেজের মধ্যে হয়তোবা এই ধরনের পলিসি ইস্যু চলে এসেছে। তো কিভাবে আপনারা এই পলিসি ইস্যুটাকে রিমুভ করবেন আর আপনার করণীয় কি ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য। যেহেতু আমি ফেসবুক থেকে ইনকাম করি, সো আমার ফেসবুক আর্নিং নিয়ে যথেষ্ট ধারণা রয়েছে, ফেসবুক গাইডলাইন নিয়ে যথেষ্ট ধারণা রয়েছে। সো আমার ধারণাটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য আপনাকে কি করতে হবে, লাইক দিস এক্সট্রা। সো গাইস, প্রথমে আমরা ডিসকাস করব লিমিটেড অরিজিনালিটি অফ ফেসবুক মনিটাইজেশন ইস্যু এটা কেন হয়, তারপরে আলোচনা করব এটা থেকে মুক্তি পাবেন কিভাবে। তো ফার্স্ট রিজন, এটা হওয়ার একটা কারণ হতে পারে আপনার ফেসবুক পেজে যে কন্টেন্টগুলো শেয়ার করেছেন সেগুলো যদি আপনার না হয় তাহলে এই ধরনের পলিসি ইস্যু আসতে পারে, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ফেসবুক মনিটাইজেশন। দ্বিতীয় নম্বর রিজন হচ্ছে আপনার ভিডিওতে যে ধরনের ট্যাগ এবং টাইটেল ব্যবহার করেন সেগুলো যদি একাধিক ভিডিওতে একই রকম ট্যাগ টাইটেল ব্যবহার করেন তাহলে এই প্রবলেমটা হতে পারে। তৃতীয় নম্বর রিজন হচ্ছে আপনি যদি ফেসবুককে কারো প্রোফাইল অথবা পেজ থেকে যে কোনো ছবি ডাউনলোড করে সেটি আপনার পেজে পুনরায় আপলোড করেন তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। 4 নম্বর যে রিজনটা সেটা হচ্ছে আপনার ভিডিও ট্যাগ এবং টাইটেলে যদি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না থাকে, লাইক দিস ইংলিশ যদি না থাকে, যেমন যেই ল্যাঙ্গুয়েজগুলো ফেসবুক মনিটাইজেশনে সাপোর্ট করে না সেই ল্যাঙ্গুয়েজ যদি আপনি ইউজ করেন তাহলে এই ধরনের প্রবলেম হতে পারে। 5 নম্বর যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট ডাউনলোড করে সেগুলো এডিট করে পুনরায় ফেসবুকে ভিডিও হিসেবে আপলোড করলে এই ধরনের প্রবলেম হতে পারে। তো এখন আপনার করণীয় কি, এটার থেকে কিভাবে মুক্তি পাবেন? তো ফার্স্টলি আপনাকে কি করতে হবে, আপনার পেজটাকে ভিজিট করতে হবে। ভিজিট করে দেখবেন যে আপনার পেজে কোন কোন কন্টেন্টগুলো আপনার নিজের নয় সেগুলো আপনি ডিলিট করবেন, সেগুলো সিলেক্ট করে ডিলিট করবেন। ওকে, তো তারপর আপনার পেজে 15 থেকে 20টি ভিডিও আপলোড করবেন 30 দিনের মধ্যে, যেগুলো আপনার নিজের তৈরি করা হতে হবে, মাস্ট বি। লাইক দিস টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে পারেন। তারপরে যেটা করতে হবে, আপনি যখন 15টি ভিডিও আপনার পেজের ভিতর আপলোড করে ফেলবেন ঠিক তখনই আপনি মনিটাইজেশন পলিসি ইস্যুটাকে রিমুভ করার জন্য আবেদন করতে পারবেন। তো আপনি যদি 15টি নতুন ভিডিও আপলোড না করে সরাসরি পলিসি ইস্যুর জন্য আবেদন করেন সেক্ষেত্রে ফেসবুক পার্টনার প্রোগ্রাম আপনার পেজটাকে রিভিউ করে দেখবে যে পেজটা আগের মতোই রয়েছে, কোনো প্রকার অপটিমাইজেশন হয়নি, কোনো প্রকার পরিবর্তন হয়নি, কোনো প্রকার কারেকশন হয়নি, সেহেতু আপনাকে কিন্তু মনিটাইজেশন পলিসি ইস্যুটাকে রিমুভ করে দিবে না। সো আপনি যদি 90% পলিসি ইস্যুটাকে রিমুভ করতে চান তাহলে ফার্স্টলি আপনার পেজটাকে কারেকশন করতে হবে। তো আমি যেই দিক নির্দেশনাগুলো দিলাম যেভাবে আপনারা কাজ করবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই 15 থেকে 20টি ভিডিও আপলোড করতে হবে টানা 30 দিনের মধ্যে আপনার পেজটা নতুন লুকে নিয়ে আসার জন্য, যেগুলো আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে, তাহলে পসিবল আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, লাইক দিস আমার এই পেজটির মতো। ওকে, আপনার ফেসবুক পেজটিকে কারেকশন করার পর আপনাকে যেটা করতে হবে মনিটাইজেশন পলিসিটাকে রিমুভ করার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আমরা দেখব। তো চলে যাচ্ছি আমাদের ফেসবুক প্রোফাইলে। তো ফেসবুক প্রোফাইলে আপনারা চলে যাবেন, যাওয়ার পর আপনার যদি একাধিক ফেসবুক পেজ থাকে সেগুলো এখানে শো করবে, জাস্ট যে কোনো একটি পেজের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো পেজের উপর ক্লিক করলে আপনার পেজের সামনে এরকম ইনফরমেশনগুলো শো করে, বেসিক্যালি এরকমই করে থাকে যে পেজের ভিডিওগুলো চলে আসে, পেজের নামগুলো শো করে, পেজের অ্যানালাইসিস শো করে। তো বেসিক্যালি আমার যে আর্নিংটা হচ্ছে সেটা মূলত এই পেজ থেকে হচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজের কোয়ালিটি কেমন। তো দেখুন এখানে 52,000-এর মতো ফলোয়ার রয়েছে, তো এটার থেকে বেসিক্যালি আর্নিংটা হচ্ছে। তো সিম্পলি আপনারা কি করবেন, ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করে দিবেন।
তো ক্রিয়েট স্টোরিতে ক্লিক করার পর আপনার সামনে অ্যানালাইসিস শো করবে এরকম। তো সিম্পলি আপনাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট এই যে মনিটাইজেশন লেখা থাকবে, তো এখান থেকে জাস্ট মনিটাইজেশন লেখাটির উপর ক্লিক করে দেবেন। তো মনিটাইজেশন লেখার উপর ক্লিক করার পর আপনাদের সামনে হয়তো বা এরকম শো করবে না যে নো ভায়োলেশন মনিটাইজেশন, যদি অন থাকে তাহলে এরকম শো করবে, যদি না থাকে পলিসি ইস্যু থাকে তাহলে কেমন শো করবে সেটার জন্য আমি আমার অন্য আরেকটি পেজে চলে যাচ্ছি। তো দেখুন অল টিপস হ্যালো বাংলাদেশ, এই পেজটিতে মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে। তো আপনাদের সামনে হয়তো বা এরকম শো করছে। তো সিম্পলি আপনাকে কি করতে হবে, এই পলিসি ইস্যুটাকে রিমুভ করতে হবে। জাস্ট এখানে ভিউ পেজ এলিজিবিলিটি, ঠিক আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একাধিক পেজ থাকলে এভাবে শো করবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যে পেজটির পলিসি ইস্যু রিমুভ করতে চান সেই পেজটি সিলেক্ট করবেন। তো সেই পেজটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন পলিসি ইস্যু লেখা রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এইরকম পলিসি ইস্যু চলে এসেছে, যেটা হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, ঠিক আছে। তো এই পলিসি ইস্যুটা নিয়েই আমরা এতক্ষণ কথা বলতেছিলাম। তো এটা আপনারা কিভাবে রিমুভ করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন ফেসবুক পার্টনার প্রোগ্রামের কাছে। ওকে, তো ফার্স্টলি আপনাদের কি করতে হবে, এই মানে প্রসেসটা পলিসি ইস্যু যে আছে আপনার পেজে সেটাকে একটি স্ক্রিনশট নিতে হবে। তো আপনি এটা মোবাইল থেকেও করতে পারেন, অথবা আপনি যদি এক্সট্রা কোনো সফটওয়্যার ব্যবহার করেন কম্পিউটারে, ঠিক আছে, তাহলে সেই সফটওয়্যার দিয়ে আপনি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। তো লাইক দিস আমি এখন একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমার এই প্রবলেমটির। ওকে, তো এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এই স্ক্রিনশটটাকে আপনাকে সাবমিট করতে হবে। ওকে, তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা সিম্পলি এই এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ ক্লিক করার পর আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে, সেখানে গিয়েই মূলত আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং আপনার অ্যাপ্লাই করতে হবে। তো সিম্পলি আপনি কি করবেন, এই যে এরকম দেখতে পারবেন ফর্মটি আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে জাস্ট পার্টনারে ক্লিক করে দেবেন। তো পার্টনারে ক্লিক করার পর এখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছে একটা ফেসবুক পেজের ইউআরএল দিতে হবে। তো আপনার যে পেজের প্রবলেম, যে পেজের পলিসি ইস্যুটা হয়েছে সেই পেজের ইউআরএল লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন এবং সেটাকে কপি করে নিয়ে আসবেন। তো এখান থেকে আমি আমার অল টিপস হ্যালো বাংলাদেশে ক্লিক করছি। ক্লিক করার পর সবার উপরে যেটা থাকে সেটাই হচ্ছে মূলত ফেসবুক পেজের ইউআরএল, আপনারা সবাই জানেন। তো সিম্পলি সেটিকে কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসার পর এখানে পেস্ট করে দিবেন। তো এখানে পেস্ট করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, এখানে একটা মানে স্ক্রিনশট সাবমিট করতে হবে। জাস্ট এখানে সোর্স ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে স্ক্রিনশটটি দিয়েছিলেন পলিসি ইস্যুটাকে রিমুভ করার জন্য, সিম্পলি সেই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আবারও বলছি, আপনি মোবাইল থেকেও কাজটি খুব সহজে করতে পারবেন। ওকে, তো এখানে এটাকে আপলোড করতে হবে। তো এটা আপলোড হয়ে যাওয়ার পর আপনাকে এটা সেন্ড করতে হবে। আপনি যখনই সেন্ড করবেন তখনই এটি ফেসবুক পার্টনার প্রোগ্রামের কাছে চলে যাবে এবং সেটা পাওয়ার পর তারা ম্যানুয়ালি আপনার পেজটিকে রিভিউ করবে এবং দেখবে আপনার পেজের কোয়ালিটি চেঞ্জ হয়েছে কিনা। যদি আপনি পেজের কোয়ালিটিটা চেঞ্জ করে থাকেন তবেই আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার আশা করেন, আপনার পলিসি ইস্যুটাকে রিমুভ করে দিবে। 90% সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আমার দিক নির্দেশনাগুলো ফলো করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, আপনার কিঞ্চিত উপকারে আসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।